আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অধ্যায় 10 অর্থাৎ অনুশীলনী 10 পৃষ্ঠা 203 এর 14 নম্বরে একটি সৃজনশীল আছে। এটা কিন্তু 2026 সালে একটু হয়তো এডিট করা। তো আজকে আমরা হচ্ছে সেই সৃজনশীলটির সমস্যার সমাধান করব। যারা হচ্ছে 2027 এবং 2028 এর এসএসসি আছো তাদের জন্য কিন্তু এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো দেখি আমাদের কি দেওয়া আছে। দেখো, চিত্রে সিডি ইজ ইকুয়াল টু 96 মিটার। এখানে চিত্রটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। দেখো, এই যে এখানে একটা চিত্র আছে, ত্রিভুজ এ বি ডি। হ্যাঁ, এটা একটা মেইন ত্রিভুজ, আর এটাকে হচ্ছে আবার আরেকটা ত্রিভুজে আলাদা করা হয়েছে, ত্রিভুজ এ বি সি। তো এ বি সি এখানকার কোণ হচ্ছে 60 ডিগ্রি, আর ত্রিভুজ এ বি ডি এর এখানে ডি এর কোণ হচ্ছে 30 ডিগ্রি, এবং এই যেখানে সিডি এর মান কত, 96 ডিগ্রি। আচ্ছা, এখানে আমরা হচ্ছে কি ধরতে পারি, বিসি। আচ্ছা, এটা বিসি এক্স ধরতে পারি। হাই সবসময় কি ধরে, উচ্চতা সবসময় হচ্ছে এইচ ধরতে পারে। সো এটা হচ্ছে আমাদের চিত্রটা মেইনলি। তো এখন আমাদের ক নাম্বার কি চেয়েছে, দেখো, কোণ সিএডি এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করো। কোণ সিএডি তার মানে হচ্ছে কোণ সি। আচ্ছা, একটু খেয়াল করো, আমি একটু স্পষ্টভাবে চিত্রটা আঁকি। এই যে এ বি সি, আমাদের কাছে চেয়েছে সি এ ডি, এখানে হচ্ছে ডি, সি এ ডি, তার মানে হচ্ছে এইটুকের হচ্ছে আমাদের কাছে চেয়েছে। তো প্রথমে আমাদের হচ্ছে কি করব, এটা কিন্তু অনেকভাবে সমাধান করা যায়, অনেকটা কঠিন করে সমাধান করা যায়, অনেকে করছে, আবার হচ্ছে বড়। সো আমি হচ্ছে সবচেয়ে সহজ ওয়েতে করব। তো প্রথমে আমরা হচ্ছে লিখব, দেখো এখানে খেয়াল করো, এই যে আমি কি নিয়েছি, চিত্র অনুযায়ী কোণ বিসিএ মানে হচ্ছে এই যে এই কোণ প্লাস কোণ এসিডি, এই কোণ, এই দুইটা কোণ হচ্ছে আমি যোগ করব। যোগ করলে আমরা এটা কি ধরনের কোণ হলো, সরল কোণ হলো। তাহলে যোগফল কি, দুইটা কোণের যোগফল হচ্ছে, যদি সরল কোণ হয় সেটা হচ্ছে কি হবে, 180 ডিগ্রি। তার মানে হচ্ছে এই কোণ দুইটার যোগফল আমরা 180 ডিগ্রি নিতে পারি। আর এখানে হচ্ছে আমরা একটু সাইড নোটে লিখি, সরল কোণ, এখানে সরল কোণ কে বলতো, কোণ বিসিডি, সরল কোণ বিসিডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। সো আমি কিন্তু সহজ ওয়েতে করতেছি, তোমরা হচ্ছে বুঝলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবা। তো এখানে হচ্ছে কোণ বিসিএ এর মান কত, 60 ডিগ্রি। এটার মান হচ্ছে কিন্তু 60 ডিগ্রি। সো আমরা এখানে হচ্ছে কি লিখতে পারি, বা দিয়ে 60 ডিগ্রি দিলাম, প্লাস কোণ এ সি ডি, আমাদের কাছে কিন্তু এসিডি এর মানটা নেই। এই যে এখান থেকে কিন্তু আমরা এসিডি এর মানটা বের করতে পারবো। কোণ এসিডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। আচ্ছা, এবার হচ্ছে আমরা এই যে এসিডি এর মান হচ্ছে বের করার জন্য এটাকে পক্ষান্তর করব। দেখো, এখানে 180 ডিগ্রি থেকে এই 60 ডিগ্রি প্লাস এই পাশটা নিয়ে আসলে কত হবে, মাইনাস হয়ে যাবে। সুতরাং দেখো, কোণ এ সি ডি এর মান কত, 180 থেকে 60 বিয়োগ করলে কত আসে, 120 ডিগ্রি। তার মানে হচ্ছে আমরা এই যে এই মান, এই কোণটার হচ্ছে পরিমাণ কত পেলাম, 120 ডিগ্রি। আচ্ছা, এটা কেন বের করলাম, এটার হেল্প নিয়ে আমরা হচ্ছে এই যে বাকি এটা হচ্ছে বের করতে পারবো। এবার খেয়াল করো, আমাদের হচ্ছে কিন্তু কি পেয়ে গেলাম, এই কোণটা পেয়ে গিয়েছি 120 ডিগ্রি, আর এই কোণটা কিন্তু 30 ডিগ্রি কিন্তু দেওয়া আছে। এখন বাকি আমাদের চেয়েছে কি, এই যে এটা ডিগ্রি। এখন আমরা জানি কি, একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে এই কোণ পেয়েছি, এই কোণ পেয়েছি, এখন এটা যোগ করলে হচ্ছে 180 ডিগ্রি হবে। তাহলে আমাদের ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ এ সি ডি এ, যে তিনটা কোণ সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, তাহলে আমরা এই যে এই কোণ যোগ করব। এই যে প্রথমে হচ্ছে নিলাম এ সি ডি, এই যে কোণ এ সি ডি প্লাস কোণ সি ডি এ, এখানে আমরা হচ্ছে দিতে পারি সি ডি এ প্লাস কোণ এই যে এটা ডিএসি, অথবা এখানে যেভাবে চেয়েছে সিএডি, আমরা হচ্ছে এখানে লিখি সি এ ডি সমান সমান। আচ্ছা, এখানে একটু জায়গা একটু হয়ে গেছে। হ্যাঁ, সমান সমান কত হবে, তিনটা কোণ সমষ্টি কত, 180 ডিগ্রি। হ্যাঁ, তিনটা কোণ সমষ্টি কত, 180 ডিগ্রি। এখন আমরা এই যে এই কোণটার মান কত, এসিডি এর মান কত, কোণ এসি, এই যে সি এর মান হচ্ছে 120 ডিগ্রি, এখানে আমরা হচ্ছে লিখবো 120 ডিগ্রি, প্লাস এই যে ডি কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, প্লাস এই যে এটার মান কিন্তু আমাদের বের করতে বলেছে, সিএডি 180 ডিগ্রি। এখন 120 আর 30 কত, 120 আর 30 হচ্ছে 150 ডিগ্রি, 150 ডিগ্রি প্লাস সিএডি সমান সমান 180 ডিগ্রি। এই যে এখন আবার হচ্ছে এই কোণটা এখানে রেখে আমরা কি করব, আমরা হচ্ছে পক্ষান্তর করব। কোণ
CAD এই যে 180 ডিগ্রি থেকে এই 150 কী হয়ে যাবে, বিয়োগ হবে 150 বিয়োগ। সুতরাং কোণ CAD এর মান হচ্ছে 180 থেকে 150 বিয়োগ করলে কত থাকে, 30 ডিগ্রি। তার মানে হচ্ছে এই যে এটা মান হচ্ছে কত, 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আশা করি তোমরা হচ্ছে এটা বুঝতে পেরেছ। এবার খ নাম্বারে আমাদের কাছে চেয়েছে কি, BC এর দৈর্ঘ্য নির্ণয় করো। BC এর দৈর্ঘ্য মানে এ যেটা, এটা হচ্ছে আমরা সবসময় কি ধরি, এখানে ভূমি যখন হচ্ছে এক পাশে দেওয়া থাকে আরেক পাশ খালি থাকে তখন সেটাকে আমরা হচ্ছে x ধরতে পারি। তো এটা হচ্ছে কিন্তু এই যে 96 দেওয়া আছে আর এটা হচ্ছে x ধরেছি, আর হাইটটা সবসময়, উচ্চতা সবসময় h ধরবো। তো আমাদের হচ্ছে লিখতে হবে, এখানে লিখবো চিত্র অনুযায়ী ধরি BC হচ্ছে আমরা কি ধরবো, ধরি BC সমান সমান x এবং AB ইজ ইকুয়াল টু হাই এইচ ধরবো। হ্যাঁ, তো এবার হচ্ছে আমাদের ত্রিভুজ ABCA এটা কোণ কত, দেখো ত্রিভুজ ABCA কোণ ACB ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। ত্রিভুজ ABCA কোণ ACB ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে দেখো tan, আমরা হচ্ছে tan ধরতে পারি, এখানে কটও ধরতে পারি, তোমরা যা ইচ্ছা মানে যেটা সূত্রটা তোমরা ভালো পারো সেটা ধরতে পারো। tan কোণ ACB সমান সমান ট্যানের নির্ণয় সূত্র কি, টেরা লম্বভূত। আমি কিন্তু এর আগে শর্টকাট শিখিয়েছিলাম। টেরা লম্বভূত মানে ট্যানে টেরা লম্বভূত, লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এখানে আমাদের কত, লম্ব হচ্ছে AB আর ভূমি হচ্ছে BC। তো আমরা হচ্ছে মান কি ধরছিলাম, ট্যান কোণ ACB এর মান কত, 60 ডিগ্রি। AB হচ্ছে আমরা কি ধরেছি, h, আর BC হচ্ছে x। এবার tan 60 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাই না, এটা একটা সূত্র, এখানে h x যা আছে তাই। আমি এটা কিন্তু হচ্ছে অনেকেই অনেক বড় করে এবং কঠিন করে করেছে, আমি কিন্তু সহজটা করব। এখন আর গুণন করি, আর গুণ করে এই যে h আর নিচে হচ্ছে 1, সুতরাং h আর 1 গুণ করলে কিন্তু h-ই আসে, আর x আর √3 গুণ করলে হচ্ছে √3x আসে, √3x আসে। সো এই যে h এর মান ধরো হচ্ছে আমরা পেলাম কি √3x, এটা একটা সমীকরণ নিতে পারি। h এর মান আমি রাখলাম, অনেকে হচ্ছে x এর মান রাখে, x এর মান রাখলে কিন্তু পরবর্তী ধাপটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু আমি রেখেছি h এর মান রাখলে খুব সহজ হয়ে যাবে। আচ্ছা এখানে পড়াই তাহলে তোমরা বুঝতে পারো। এবার এখানে ত্রিভুজ একবার হচ্ছে নিয়েছি কি ABC, আর এবার হচ্ছে নিব সম্পূর্ণ ত্রিভুজ ABD। দেখো এবার হচ্ছে সম্পূর্ণ ত্রিভুজটা, এই যে ত্রিভুজ ABDA, এই যে 30 ডিগ্রি কোণটা হচ্ছে ব্যবহার করব। ত্রিভুজ ABDA কোণ ADB, কোণ ADB সমান কত, 30 ডিগ্রি। এবার হচ্ছে আবার কিন্তু আমরা tan ইউজ করতে পারি, তাহলে হচ্ছে tan কোণ ADB ইজ ইকুয়াল টু, আচ্ছা এইখানে আমরা হচ্ছে একটা জিনিস লেখা ভুল করেছিলাম, এখানে হচ্ছে সুতরাং হচ্ছে কি দিতে পারি, BD। সুতরাং BD ইজ ইকুয়াল টু, আমরা হচ্ছে ওই যে x ধরেছিলাম BC, দেখো BD ইজ ইকুয়াল টু BC মানে হচ্ছে x প্লাস 96, তাহলে BD ইজ ইকুয়াল টু, এই জায়গাটা লিখতে ভুল করেছিলাম, x প্লাস 96, ঠিক আছে, একটু লিখে রাখতে হবে, BD ইজ ইকুয়াল টু x প্লাস 96। এবার দেখো কোণ ADB ইজ ইকুয়াল টু tan নির্ণয় সূত্র, আবার হচ্ছে আমরা কি দিতে পারি, যে AB ভূমি তো হচ্ছে সবসময় হচ্ছে AB থাকবে, আর এবার হচ্ছে ভূমিটা কি, এই যে এটা BD, ভূমি হচ্ছে BD। তাহলে হচ্ছে আমরা যদি এটা ইউজ করি, tan কোণ ADB এর মান কত, tan 30 ডিগ্রি, আর AB এর মান হচ্ছে h, BD এর মান হচ্ছে এই যে BD এর মান কি পেয়েছে, x প্লাস 96, ঠিক আছে। tan 30 ডিগ্রির মান কত, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড বাই √3 হচ্ছে tan 30 ডিগ্রির মান। এবার খেয়াল করো, এবার হচ্ছে এই যে h এর মান, এই যেখানে আমরা হচ্ছে h এর মানটা রেখেছিলাম না, h এর মান √3x, এখন কিন্তু আমরা চাইলে এই h এর জায়গায় √3x বসাই দিতে পারি, √3x, ঠিক আছে, √3xটা বসাই দিলাম, নিচে ছিল কি x প্লাস 96। এখন দেখো আমাদের হচ্ছে আর গুণন যদি করি, আর গুণন করলে এই যে √3 আর হচ্ছে x, √3 আর x, এখানে √3 মানে আর গুণ করলে √3 কি আসে, দেখো √3 গুণ √3 সমান সমান √3
হোল স্কোয়ার সমান 3d, তার মানে হচ্ছে আমরা 3x লিখতে পারি, 3x, ঠিক আছে। আর এই যে এখানে এটা 1 দিয়ে এটা গুণ করলে কিন্তু এইটাই আসে, x + 9 6। দেখো খুব সহজ কিন্তু হয়ে গিয়েছে, আমি কিন্তু আগেই বলেছিলাম এটাকে সহজ করে করব। এবার এই যে দেখো 3x, এই যে এই এক্সটা যদি পাশে নিয়ে আসি -x হয়ে যায়, এখানে কিন্তু 96ই থাকলো। 3টা x থেকে একটা x চলে গেলে কয়টা থাকে, 2টা x, 96। এবার হচ্ছে 2 আর x গুণাকার আছে, সো আমরা হচ্ছে 2টাকে এই পাশে নিয়ে ভাগ করে ফেলতে পারি। আচ্ছা একটু এই পাশে করি, 96/2। সুতরাং x এর মান হচ্ছে 2 দিয়ে 96কে ভাগ করলে কত আসে, 48। এই x এর মানটা কিন্তু আমাদের কাছে চেয়েছে, ঠিক আছে। x এর মান মানে হচ্ছে এই যে এই জায়গাটার মান চেয়েছে BC, এই BC এর মানই আমাদের কাছে চেয়েছে। এই যে BC এর মান, BC এর দৈর্ঘ্য কত, BC এর দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা কিন্তু অনেক বড় করে করেছে, অনেকেই বড় করে করেছে, আমি কিন্তু এখানে একটু হিজিবিজি হয়ে গেছে, তার জন্য সরি। আশা করি বুঝতে পেরেছো, আমি যেভাবে বুঝিয়েছি তোমরা সেভাবে বুঝতে পেরেছো। এরপর হচ্ছে আমাদের গ নাম্বার দেওয়া আছে, গ নাম্বার দেওয়া আছে ত্রিভুজ ACD এর পরিসীমা নির্ণয় করা আছে। এখানে আমরা হচ্ছে চিত্রটা আরেকটু ক্লিয়ার করে আঁকি। ABCD, তো আমাদের কাছে চেয়েছে ACD, মানে এইটুকের হচ্ছে তোমার কি চেয়েছে, যোগফল, মানে হচ্ছে এই যে পরিসীমা, এইটুক আর এইটুক হচ্ছে কী করতে হচ্ছে, যোগ করবো আমরা, মানে পরিসীমা বের করবো। তো এইটুক কিন্তু আমাদের দেওয়া আছে 96, তার মানে হচ্ছে আমাদের এটা লাগবে, তারপর হচ্ছে পরিসীমাটা বের করবো। তো এইটা বের করার জন্য আমরা কি করতে পারি, সো প্রথমে লিখবো হচ্ছে খ থেকে আমরা কি পেয়েছি, x এর মান হচ্ছে 48 মিটার। আর তাহলে হচ্ছে এই BD, সুতরাং BD হচ্ছে কি, আমরা জানি কি x + 96 ছিল, তাহলে 48 + 96, তাহলে কত হলো, BD এর মান হচ্ছে 144 মিটার। হ্যাঁ, এই যেটুকুর মান হচ্ছে 144 মিটার। এখন আমরা হচ্ছে, তো দেখো আমাদের কিন্তু এই যে এই অতিভুজটা বের করতে হলে কিন্তু অবশ্যই কিন্তু হচ্ছে লম্ব দরকার আছে। লম্ব বের করতে হলে আমরা হচ্ছে ওই যে ট্যানের সূত্রটাই ইউজ করতে পারি। ট্যান কোণ হচ্ছে যে প্রথমে আমরা হচ্ছে কী ধরবো, কোণ, ট্যান কোণ 30 ডিগ্রি, আমরা কিন্তু এর আগে তো ক্ষতে দেখিয়েছি। তো এবার হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে ধরো এইচ ছিল না, আর ভূমি হচ্ছিল কত, এবার এই যে সম্পূর্ণটা ভূমি হচ্ছিল তোমার 144, এই যে BD 144। তো এখানে হচ্ছে tan এর 30 ডিগ্রি মান কি, 1√3, 1/√3, এইচ 144। তো এখানে আর গুণন করলে এইচ √3 144। এবার এইচ আর √3 গুণাকার আছে, সো এইচটা এখানে রেখে 144/√3। এর মান হচ্ছে 83.138, মানে সামথিং আরও আছে, সো এটা মিটার। এরপরে হচ্ছে আমাদের এখন শুধুমাত্র এই যে লম্ব বের করলাম, হ্যাঁ লম্ব বের করে এখন আমরা হচ্ছে এই যে এটা লাগবে, আমাদের এটা লাগবে, তো আমরা হচ্ছে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে পারি, আবার হচ্ছে তোমরা সাইন কস এগুলো দিয়ে হচ্ছে করতে পারো। তো বেশিরভাগই কিন্তু হচ্ছে পিথাগোরাসের সূত্রই প্রয়োগ করে, যাতে হচ্ছে যোগ বিয়োগের সুবিধা হয়। তো এখানে আমরা হচ্ছে AC এখানে কিন্তু স্কোয়ার থাকে, সো স্কোয়ারটা আমি সরাসরি কিন্তু √ওভার দিয়ে ফেলছি। তো এই যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তো হচ্ছে লম্ব এটা, তো এটা আমরা যদি ক্যালকুলেট করি, তোমরা হচ্ছে সহজে ক্যালকুলেট নিবা, তো 95 পয়েন্ট সামথিং আসে, সো সেটাকে কিন্তু আমরা সরাসরি 96 মিটার লিখতে পারি। 95.99 অনেকে আসে, সো 96 লিখতে পারি। এরপর হচ্ছে এটা হচ্ছে ABC এরটা নিলাম, এরপর আমরা হচ্ছে ত্রিভুজ ABD নিব, আবার ত্রিভুজ ABDA যদি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি, আমরা হচ্ছে এর আগে হচ্ছে AC এটা পেয়েছি, এবার হচ্ছে AD, তাহলে একই কিন্তু হবে, AD = √ওভার, এখানেও হচ্ছে আমাদের লম্ব কিন্তু কী ছিল, লম্ব কিন্তু একই 83.138 স্কোয়ার প্লাস, এবার এখানে আমাদের ভূমি কতটুকু দেখো, ভূমি এই যে এটা যোগ এটা করে আমরা কত পেয়েছিলাম, 144। হ্যাঁ, তাহলে ভূমি হচ্ছে আমাদের এখন 144 স্কোয়ার। তো এটাকে যদি হচ্ছে তোমরা ক্যালকুলেট করো, সরাসরি যদি ক্যালকুলেট করো, এখানে 166.276, সো এখানে আমরা হচ্ছে সরাসরি 167 মিটার লিখতে পারি, হ্যাঁ প্রায় আর কি। এবার দেখো আমাদের হচ্ছে কিন্তু এই যে এখানে
এটা এটা পেয়েছি, এটা পেয়েছি, আর এটা তো আমরা এই যে দেওয়াই আছে 96, তাই না? তা এখন আমাদের কাছে পরিসীমা চাইছে। পরিসীমা নির্ণয়ের সূত্র কি? পরিসীমা হচ্ছে 3টা বাহুর জাস্ট হচ্ছে যোগফল। পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে কি? 3টা বাহুর যোগফল। তো 3টা বাহু কে কে? এটা, এটা, এটা। যেহেতু হচ্ছিল এই যে এ সি ডি, ত্রিভুজ এ সি ডি এর পরিসীমা চেয়েছে, তার মানে হচ্ছে এই ত্রিভুজ এ সি ডি এর বাহুগুলো কোনটা কোনটা? এটা, এটা, এটা। তাহলে এসি আমরা কত পেয়েছি? এসি পেয়েছি, এই যে এসি পেয়েছি কত? 96। তাহলে 96 যোগ সিডি কত পেয়েছি? সিডি তো দেওয়া আছে 96 যোগ এডি মান হচ্ছে 167। সো এটা যদি যোগ করি তাহলে কত আসে? আচ্ছা, এইখানে আমরা হচ্ছে সরাসরি এটা না বসিয়ে আমরা হচ্ছে এখানে দিব, কি বলে, দশমিকে যা ছিল তাই বলে। কারণ এইখানে যদি আমরা বেশি বেশি করে ফেলি তাহলে কিন্তু আমাদের মানটা একটু বেশি বড় হয়ে যাবে, তাই না? সো এখানে এভাবে দিব, এখানেও ঠিক তাই। আচ্ছা, 166.276। সো এটাকে যদি হচ্ছে যোগ করো, দেখো কত হয়। এটাকে যদি যোগ করো তাহলে আসবে কত? 358.276 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আশা করি তোমাদের এই সৃজনশীলটি, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট সৃজনশীল অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর বুঝে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিবা, বন্ধুদের সাথে শেয়ার করবা, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবা। আর পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ফেসবুক পেজটি ফলো করবা। আল্লাহ হাফেজ।